আমাদের অন্যান্য টিকার ক্ষেত্রেও কি ঘাটতি আছে? সাম্প্রতিক সময়ে আমরা জলাতঙ্ক সহ এরকম কিছু টিকা নিয়ে খবর দেখেছি, আবার খবর বেরিয়েছে যে 11টি টিকার আসলে অভাব রয়েছে, ফলে সেগুলোর ক্ষেত্রে কি এরকম স্ট্যান্ডিং অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে, নাকি এখন স্বাস্থ্য অধিদপ্তর সেগুলো সেই সংকট ফোরকাস্ট করে আপনার কাজ শুরু করেছেন? না, আমি প্রথমে যেটা বলছিলাম একটু খেয়াল করছেন কিনা, সেটা হলো যে আমাদের ভ্যাকসিন আসছে এবং এটা সত্যি আমাদের ডিপোতে কিন্তু এখন ভ্যাকসিন নাই, খুব কম, মানে হয়তো 5 দিন 7 দিন 10 দিন এরকম ডিপোজিট। কিন্তু পেরিফেরিতে যেখানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত ক্রাইসিস নাই। কোনো জায়গায় হয়তো 7 দিন, কোনো জায়গায় 1 মাস, কোনো জায়গায় 1.5 মাস এরকম স্টক আমাদের আছে। এবং এর মধ্যেই আমি যতদূর আপনাদেরকে নিশ্চিত করতে পারি সেটা হলো যে এর মধ্যেই কিন্তু ভ্যাকসিনটা চলে আসবে এবং এই 50% যে টাকা অলরেডি কোপেনহেগেনে ওদের যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, আসতে যেটুকু সময় লাগে। এবং আসার ব্যাপারে আমি যেহেতু মিডিয়াতে কথা বলছি, আমি একটু অ্যাসিওর করতে চাই, টোটাল আসার প্রক্রিয়াটা ইউজুয়ালি লাগে 1 মাস। কিন্তু সরকার যদি মনে করে বা তারা যদি মনে করে, ইউনিসেফ যদি মনে করে যে এই কান্ট্রিটা ক্রাইসিসে ভালনারেবল, তখন তারা কিন্তু উইদিন 24 আওয়ার্স বা 72 আওয়ার্সের মধ্যে এটা শিফট করতে পারে অন্য জায়গার ভ্যাকসিনটা এখানে ট্রান্সফার করে দিয়ে। সুতরাং ওটা নিয়ে আমরা কোনো কিছুই চিন্তা করছি না, এটা ক্রাইসিস। তবে অন্য ভ্যাকসিন যেগুলোর কথা বললেন, কিছু কিছু ভ্যাকসিন কিছু কিছু সেন্টারে হয়তো আজকে আমি দিতে পারছি না, রুগীকে কিন্তু আমি ডেট দিয়ে দিচ্ছি যে আপনি 1 মাস পরে বা 2 সপ্তাহ পরে আসেন, আপনাকে আমরা দিব। সেই ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যাকসিনের ক্ষেত্রে আমার সময়টা হয়তো একটু পিছিয়ে যাচ্ছে, কিন্তু ইন বিটুইন ভ্যাকসিনেশন আমার কোনো সমস্যা হচ্ছে না। 10 দিন 15 দিনে কোনো সমস্যা নেই। নেক্সট ভ্যাকসিনেশনগুলো তখন ওখান থেকে আমরা হিসাব করতে পারবো। আর একটা প্রসঙ্গ যেটি ডক্টর মুস্তাক হোসেন বারবারই বলছিলেন, যে একটা সামষ্টিক উদ্যোগ, আপনার বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও বলি, আমাদের ইমাম সাহেবরা বলি, শিক্ষকরা বলি, ফলে সব জায়গায় একটা সচেতনতা এবং এই যে এবং এগুলো বাংলাদেশের মুখস্থ, এগুলো বাংলাদেশ বহু ইস্যুতে করেছে, আর্সেনিক বলেন, ফ্যামিলি প্ল্যানিং বলেন, টিকাদান কর্মসূচি বলেন, সেই জায়গাগুলোতেও আমরা খানিকটা দূরে সরে গেছি বলে মনে করেন কিনা? না, এটা মানে পাবলিকলি অ্যাড্রেস করা, আপনি বোধহয় এটা মেন করছেন। পাবলিকলি অ্যাড্রেস করা, যেমন আমি শুক্রবারে যেখানে আমি নামাজ পড়তে যাই সেখানে কিন্তু হুজুরা বলছেন, খুতবায় কিন্তু ওনারা বলছেন, এটা কিন্তু ওনারা রুটিনলি কিন্তু বলছেন, আল্লাহর কাছে ওনারা বলছেন যে আপনারা প্রার্থনা, এটা কিন্তু চলছে, এটা চলমান, কিন্তু এটা চলমান, কিন্তু ওইভাবে কিন্তু ভিজিবল না। এই জন্য আমি বারবার বলছি, কালকে যখন ভ্যাকসিনেশন প্রোগ্রামটা হবে আপনারা একটু খেয়াল করবেন যে প্রত্যেকটা সেন্টারে দেখবেন অসংখ্য মানুষের লাইন, এবং তারা অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট দিস প্রোগ্রাম। তারা রেডি। আমার মনে হয় যে তারা রাতটা পার হওয়ার অপেক্ষা করছেন যে কালকে তারা বাচ্চাদের ভ্যাকসিন দিতে পারবে। জি, এখন একটা আক্রান্ত শিশু ধরেন, যিনি যে বাচ্চাটা হামে আক্রান্ত, সে ধরেন সুস্থ হলো, সে কি পরে কতদিন পরে সে টিকাটা নিতে পারবে? সুস্থ একবার হামে আক্রান্ত হয়ে যাওয়ার পর যে বাচ্চাটা সুস্থ হয় তার তো ইমিউনিটি ডেভেলপ করা যায়, ফলে তার আর টিকার দরকার নাই। তার টিকার দরকার নাই। কিন্তু ইরেসপেক্টিভ অফ ফিভার, মানে নির্বিশেষে জ্বর বা ভ্যাকসিনেশন ওই বাচ্চাটার হয়েছে কিনা, এটা নির্বিশেষে কিন্তু ওই বাচ্চাকে টিকার আওতায় আমাদের নিয়ে আসার আমরা প্ল্যান করছি, যে আমরা একে টিকা দিয়ে দেবো। যেমন আমরা এই যে ক্যাম্পেইন যেটা শুরু হচ্ছে, আমার বাচ্চাটা সুস্থ হলো, তার কতদিন পরে আমি তাকে নিয়ে যাব, বা মুস্তাক ভাই যদি অ্যাড করতে পারেন। রিসেন্টলি যারা হামে ভুগেছে তাদের হয়তো প্রয়োজন হবে না, কিন্তু হয়তো আগে হামে ভুগেছে বা টিকা নিয়েছে, অন্তত 1 মাসের ভিতরে টিকা নেয়নি এমন বাচ্চাদেরকেও টিকা দেওয়া হবে, আমি যেটুকু জানি। আর এখন যারা হামে ভুগছে তারা হাম থেকে সেরে উঠলে তার টিকা হয়তো প্রয়োজন না হতে হবে। এই বিষয়ে বিশেষজ্ঞরা নিশ্চয়ই তারা মতামত দেবেন, সেই অনুযায়ী সরকার সিদ্ধান্ত করবে। কিন্তু আগে হয়তো হয়েছে যে বাচ্চাটা অ্যাকচুয়ালি হামে আক্রান্ত হচ্ছে, যেমন আমাদের আরেকটা স্ট্যাটিস্টিক্স আছে, সেটা বললে একটু হেল্প হবে আর কি। 78% পেশেন্ট হামের, এরা কিন্তু উইদাউট ভ্যাকসিনেশন, তাদের কোনো ভ্যাকসিনেশনই হয় নাই। আচ্ছা, 11% 2 টাইমস ভ্যাকসিনেশন হয়ে গেছে, তারা আক্রান্ত হয়েছে। আর 16 থেকে 17% 1 টাইম, একবার তাদের ভ্যাকসিনেশন এক ডোজ দেওয়া হয়েছে। সুতরাং এখানে আমি ভ্যাকসিনেশন দিলেই যে সে 100% কাভারেজে আসছে, ভ্যাকসিনগুলোর ক্যারেক্টার কিন্তু এরকম না। ক্যারেক্টারটা হলো যে আমি একটা কমিউনিটির মধ্যে
50 জনের মধ্যে আমি যদি 40 জন বা 42 জনকে দিয়ে ফেলতে পারি, বাকি 8-10 জনের আর ভ্যাকসিনেশনের দরকার নেই, তারা হার্ড ইমিউনিটি কাভারেজের মধ্যে চলে আসে, এবং এটাই ভ্যাকসিনেশনের আইডিয়া। জি, এডিজি মহোদয়, আপনি কি শেষ সময়ে একটু আশ্বস্ত করবেন যে সরকার এখন বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে বা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, অথবা মানুষকে আশ্বস্ত করার মতো কোনো বার্তা বা মেসেজ আপনার কাছে আছে কিনা? আচ্ছা, আমি বলি, যেদিন মন্ত্রী মহোদয় প্রথম ইনফেকশাস ডিজিজ হসপিটালে উনি গেলেন একটা বাচ্চার মৃত্যুকে জি। কেন্দ্র করে, মোস্তাক ভাই যেটা বললেন আর কি, ওদিন আমরাও ছিলাম। জি, সেদিন থেকে আমরা যেভাবে শুরু করছি ওই প্রক্রিয়াটা কিন্তু এখনো চলমান। 1 2 কিন্তু নম্বর হলো তারপরেও 217 জন শিশুর মৃত্যু ঘটেছে। 217 জন মৃত্যু ঘটছে। আমি স্ট্যাটিস্টিকটা বারবার দেখতেছি, আমি একটু আপনাকে জি। এটার ব্যাপারে আমি আশ্বস্ত করি। সেটা হলো প্রায় 26,000 হামে আক্রান্ত গত মাসের 15 তারিখ থেকে। জি, সেই তুলনায় আমাদের মৃত্যু হলো 178 জন। তাও সন্দেহজনক হাম, ডেফিনিটিভ হামে মৃত্যু সংখ্যা কম, যদি আমি ধরে নিচ্ছি দুটো একই। সুতরাং আমাদের 20 কোটি পপুলেশনের ভেতরে আমি যদি স্ট্যাটিস্টিক্যালি কথাটা বলি, তাহলে আমি বলবো যে যেহেতু এখন এটা একটা স্ট্যাটিক পর্যায়ে চলে আসছে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কিন্তু সচেতন হতে হবে আমাদের। জি।